চতুর্থ পর্ব ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শিখব কোয়ারি ডিজাইন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমার ডেস্কটপ থেকে আমি কাঙ্ক্ষিত যে ইনভয়েস সফটওয়্যার প্রজেক্টটি আছে সেটা আমি এখানে ওপেন করছি। পূর্বে আমরা টিউটোরিয়াল ভিডিওতে দুইটা টেবিল করেছিলাম। এখন আমরা ইনভয়েস ইনফরমেশন টেবিলকে আমরা কোয়ারি ডিজাইন করব। তাহলে কোয়ারি ডিজাইন করার জন্য যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কাঙ্ক্ষিত যে টেবিলটা আছে এটা আমরা সিলেক্ট করে আমরা চলে যাব ক্রিয়েট অপশন থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি কোয়ারি ডিজাইন। এই কোয়ারি ডিজাইন আমরা সিলেক্ট এবং এখান থেকে আমার দুইটা টেবিল আছে, অর্থাৎ একটা কাস্টমার ইনফরমেশন টেবিল এবং নিচেরটা আছে ইনভয়েস টেবিল। আমি ইনভয়েস টেবিলটা এখান থেকে আমি অ্যাড করব। এখান থেকে অ্যাড বাটন আমরা ক্লিক করব। এখন এটাকে আমরা কেটে দেব। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে ইনভয়েস ইনফরমেশন ডেটাগুলো এখানে আছে। আমি কিবোর্ড থেকে আমি সর্বপ্রথমে যে ডাটাটা আছে সেটা সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল+A করে এগুলোকে আমরা ব্লক করব এবং ব্লক করে মাউসের রাইট বাটন ধরে আমি নিচে ড্র্যাগ করে টেনে ফিল্ড, নিচে যে আমরা ফিল্ড অপশন দেখতে পাচ্ছি এখানে ছেড়ে দিব। তাহলে এখান থেকে আমরা রাইট বাটন ধরে এখান থেকে আমরা ছেড়ে দিলাম। এখন দেখা যাচ্ছে যে আমার ফিল্ডে দেখা যাচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত ডাটাগুলো চলে আসছে। এখন আমরা এখানে আমাদের যেই গাণিতিক কাজ আছে সেটা আমরা করব। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোয়ান্টিটি প্লাস প্রাইস আছে। আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা কোয়ান্টিটিকে আমরা প্রাইস দ্বারা গুণ করে যেই অ্যামাউন্টটা বা রেটটা আছে সেটা আমরা বসাবো। এখন আমাদের ক্যালকুলেশন করতে হলে প্রথমে যে কাজটি করতে হবে, এখন আমি যেই অংশে ক্যালকুলেশন কাজ করব বা সূত্র সেট আপ করবো আমরা সেখানে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে লেফট বাটনটা ক্লিক করব। করার পরে আমরা নিচে একটা অপশন দেখতে পাচ্ছি জুম। আমরা জুম অপশনে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা ফন্টটা একটু চেঞ্জ করে নেব। ফন্ট আমার ছোট আছে, ফন্টটা আমরা এখান থেকে একটু বড় করে নেব, অর্থাৎ 24 ফন্ট দিয়ে আমরা ওকে প্রেস করব। এরপর আমরা যে কাজটি করব, এখানে আমরা এখন সূত্র লিখব কল। এরপর আমরা ব্র্যাকেট দেব। ব্র্যাকেট। এরপর আমরা কি করব, যে কোয়ান্টিটি কোয়ান্টিটি এখানে যা আছে আমাদেরকে ঠিক সেভাবে টাইপ করতে হবে। এরপর আমরা ইনটু দেব। যেহেতু আমরা একটা প্রাইস এখান থেকে প্রাইস অ্যামাউন্ট ভ্যালু বের করব, এরপর আমরা যেটা দিব সেটা হচ্ছে প্রাইস।
প্রাইস। এরপর আমরা ওকে পেস্ট করব। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমার এখানে দুইটা অ্যামাউন্ট আছে, একটা হচ্ছে ডিপোজিট অ্যামাউন্ট আর একটা হচ্ছে ইনভয়েস ভ্যালু অ্যামাউন্ট। এখন আমরা দুটার সাথে মাইনাস করব। মাইনাস করে যেটা থাকবে আমাদের ব্যালেন্স টাকাটা বের করব আমরা এখান থেকে। আবারও সেখানে যাব, আবার আমরা ভাবে এখানে আসব, আসার পরে আমরা জুমে যাব, জুমে যাওয়ার পরে এখানে আমরা সূত্র টাইপ করব। অ্যামাউন্ট টাকা মাইনাস অ্যামাউন্ট টাকা একটা আছে আমার প্রথম যে ডিপোজিটের আছে টাকা আছে সেটা হচ্ছে অ্যামাউন্ট টাকা, আর দ্বিতীয়টা আছে অ্যামাউন্ট টাকা টু। অর্থাৎ আমরা দুটার সাথে দুইটা মাইনাস করে আমার যেটা আসবে সেটা হচ্ছে ব্যালেন্স থাকবে। আমরা এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। এরপরে আমরা যে কাজটি করবো এটা আমরা সেভ দেব। অর্থাৎ আমরা এখানে কোয়ারি ডিজাইনটা যে নাম আমরা সেভ করব, আমরা দিতে পারি ইনভয়েস আন্ডারস্কোর কোয়ারি। এরপর আমরা ওকে পেস্ট করব। তাহলে আমার কোয়ারি এখানে রেডি হয়ে গেছে। এখন যদি আমরা এটা ক্লোজ করি, ক্লোজ করলে আমরা দেখব যে এখানে অটোমেটিক ক্যালকুলেশন গুলো নিয়ে নেবে। এখন যদি আমরা ডাটা এন্ট্রি করি এখানে ইনভয়েসে, সাপোজ আমরা ধরে নিচ্ছি ডিপোজিট 1, তারিখ 19, রেফারেন্স নাম্বার আমরা যদি এখান থেকে যে কোনো একটা রেফারেন্স নাম্বার আমরা এখানে দিয়ে দিলাম, এবং অ্যামাউন্ট যদি আমরা দেই অ্যামাউন্ট 50,000। এরপর আমরা একটা মাল সেল করব, সেটার ব্যাগ 50টি, কোয়ান্টিটি ধরে নেন 5,000 ইউনিট, আমরা কেজি দিয়ে দিব। এখন যদি আমরা প্রাইসটা দিই, প্রাইসটা ধরে নেন 300 টাকা পার কেজি। আমরা ডাটা এন্ট্রি করছি। এরপরে আমরা এটাকে সেভ দেব। এখন যদি আমি কোয়ারিতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিকলি এখানে ক্যালকুলেশন হয়ে গেছে। অর্থাৎ 5,000, এখানে যে 5,000 কেজি সুতার দাম 300 টাকার হলে এখানে হচ্ছে 15 লক্ষ টাকা, আর 15 লক্ষ টাকার মধ্যে পার্টি আমাদেরকে জমা দিয়েছিল 50,000 টাকা। এখন তাহলে ব্যালেন্স থাকছে 14 লক্ষ, মাইনাস থাকছে, অর্থাৎ মাইনাস ব্যালেন্স থাকছে সেটা হচ্ছে 14,50,000 টাকা। এভাবে যদি আমরা ডাটা অর্থাৎ আমরা কোয়ারিতে ডিজাইনে আমরা এই ক্যালকুলেশন গুলো বিভিন্ন ধরনের ক্যালকুলেশন গুলো করে থাকি, এবং এখানে আমরা এখন যত ডাটা এন্ট্রি করব অটোমেটিকলি এখানে সেটা ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে আশা করি আপনারা সকলে বিষয়টি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা যে কোনো ধরনের ক্যালকুলেশন এবং কোয়ারি ডিজাইনের মাধ্যমে করতে পারবেন। তাহলে সকলকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, কি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।